হ্যালো অ্যাসপিরেন্ট, সবাইকে প্রস্তুতি অনলাইন কোচিং চ্যানেলে স্বাগত। এই ভিডিওতে আমি এই সপ্তাহের কর্মসংস্থান অর্থাৎ 6 জুলাই 2024-এর কর্মসংস্থান নিয়ে আলোচনা করতে চলেছি। তো দেখো কি রয়েছে। প্রথম নোটিফিকেশনটা রয়েছে যে কেন্দ্র সরকার 8,326টি মাল্টিটাস্কিং স্টাফ ও হাবলদার নিয়োগ করতে চলেছে। এটা নিয়ে আরেকটু পরে ভালো করে আলোচনা করছি। পরবর্তী নোটিফিকেশানটা রয়েছে আইবিপিএস পরীক্ষার মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংক 6,128 জন ক্লার্ক নিয়োগ করবে। তারপরে রয়েছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার মাধ্যমে 17,727টি ইন্সপেক্টর ও অডিটর নিয়োগ করা হবে। তারপরে যেটা রয়েছে ক্লার্কশিপ মিসেলেনিয়াস ও ডাব্লিউবিসিএস সহ একাধিক পরীক্ষার তারিখ ঘোষণা করেছে পিএসসি। তারপরে রয়েছে আইটিবিপিতে 112 জন এডুকেশন কাউন্সিলর নিয়োগ করা হবে এবং সর্বশেষে রয়েছে লাইফ টাইম টেট সার্টিফিকেট দেওয়া হচ্ছে। ঠিক আছে, চলো এবার একটু দেখে নিই বিস্তারিতভাবে যে কি রয়েছে। যেটা প্রথমেই আমাদের রয়েছে কেন্দ্র সরকার 8,326টি মাল্টিটাস্কিং স্টাফ ও হাবলদার নিয়োগ করতে চলেছে। মাধ্যমিক পাস ছেলে মেয়েদেররা এই দুই পদের জন্যই আবেদন করতে পারবে। হাবলদার পদের বেলায় শারীরিক মাপজোপ হতে হবে। ছেলেদের ক্ষেত্রে লম্বায় 157.5 সেমি এবং বুকের ছাতি হতে হবে ছেলেদের ক্ষেত্রে 81 সেমি ও 5 সেমি মতন ফোলানোর সক্ষমতা থাকতে হবে। মেয়েদের ক্ষেত্রে লম্বা হতে হবে 152 সেন্টিমিটার আর মেয়েদের ওজন হতে হবে 48 কেজি। আচ্ছা, বয়সের ক্ষেত্রে কি বলা আছে, মাল্টিটাস্কিং স্টাফ পদের বেলায় বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/8/1999 থেকে 1/8/2006 মধ্যে। অর্থাৎ তাহলে কি বলা হলো যে এমটিএস পরীক্ষার ক্ষেত্রে 18 থেকে 25 বছরের মধ্যে জন্ম তারিখ হতে হবে। আচ্ছা, 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে। আচ্ছা, এরপরে কি রয়েছে হাবলদার। হাবলদার পদের ক্ষেত্রে বয়স যেটা হতে হবে সেটা 1/8/2024 হিসাবে, আর বয়সটা কত হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। অর্থাৎ জন্ম তারিখ তোমাদের হতে হবে 2/8/1997 থেকে 1/8/2006 মধ্যে। অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে হাবলদারের ক্ষেত্রে 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে। আচ্ছা, ওবিসিরা 3 বছর, তপশিলীরা 5 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর, বিধবা মহিলারা 10 বছর ও প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবেন। শূন্য পদটা কী বলে ভাগ করা হয়েছে দেখি। এমটিএস পদে তোমাদের শূন্য পদটা থাকছে 4,887টি আর হাবলদার পদে থাকছে 3,439টা। আচ্ছা, প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। এবার এটা নিয়ে আরেকটু কি বলা আছে দেখে নিই। আচ্ছা, তোমাদের পরীক্ষা এমটিএস ও হাবলদার পদের টেন্টেটিভ এক্সাম ডেট দেওয়া হয়েছে অক্টোবর ও নভেম্বর মাস নাগাদ। আর সেন্টারগুলো কী আছে, কলকাতা, শিলিগুড়ি, দুর্গাপুর, বর্ধমান, আসানসোল, গ্যাংটক, রাঁচি, ভুবনেশ্বর ইত্যাদি স্থানে। কম্পিউটার বেস পরীক্ষা 270 নম্বরের 90টি প্রশ্ন থাকবে। তাহলে 270 নম্বরের পরীক্ষায় 90টি প্রশ্ন, অর্থাৎ প্রত্যেকটি কোশ্চেন পিছু 3 নম্বর করে থাকছে। পরীক্ষাটি হবে দুটি স্টেশনে। প্রথম স্টেশনে থাকবে দুটি পার্টে, যেখানে থাকবে ম্যাথে 60 নম্বর 20টা কোশ্চেনের জন্য আর রিজনিংয়ে 60 নম্বর 20টা কোশ্চেনের জন্য। অর্থাৎ 20টা কোশ্চেন ম্যাথের জন্য যেখানে নম্বর দেওয়া হবে, নম্বর রয়েছে 60, আর রিজনিংয়ের জন্যেও তোমাদের 20টা কোশ্চেনের জন্য 60 নম্বর, অর্থাৎ সেই প্রত্যেকটি কোশ্চেনেই 3 নম্বর। সময় কত দেওয়া হয়েছে 45 মিনিট, অর্থাৎ 40টি কোশ্চেনের জন্য 45 মিনিট দেওয়া হয়েছে। দ্বিতীয় সেশনে কি থাকছে দুটি পার্টে, একটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, অর্থাৎ যেখানে জিকে ও কারেন্ট অ্যাফেয়ার্স দুটোই থাকবে, আর এখানে 75 নম্বরের প্রশ্ন 75 নম্বর থাকবে 25টি প্রশ্নের জন্য, আর ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমাদের 75 নম্বর থাকবে 25টি কোশ্চেনের জন্য। সময় থাকবে 45, অর্থাৎ এক্ষেত্রেও দ্বিতীয় স্টেশনে 50 নম্বরের জন্য 45 মিনিট বরাদ্দ করা হয়েছে এবং প্রত্যেকটি কোশ্চেনের জন্য 3 নম্বর করে রয়েছে। সব ক্ষেত্রেই প্রশ্ন হবে এমসিকিউ বেস। প্রথম স্টেশনে নেগেটিভ মার্কিং নেই, অর্থাৎ জিকে ও ম্যাথ ও রিজনিংয়ের ক্ষেত্রে কোনো রকম নেগেটিভ মার্কিং নেই, কিন্তু দ্বিতীয় স্টেশনে অর্থাৎ জিকে ও ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে নেগেটিভ মার্কিং আছে, যেখানে প্রত্যেকটি প্রশ্নের ভুল উত্তরের জন্য 1 নম্বর কেটে নেওয়া হবে। অর্থাৎ যেখানে আমরা দেখলাম যে প্রত্যেকটি কোশ্চেনের জন্য 3 নম্বর রয়েছে, কিন্তু দ্বিতীয় স্টেশনে যদি ভুল করো তাহলে একটি প্রশ্নের জন্য 1 নম্বর কেটে নেওয়া হবে। প্রশ্ন হবে বাংলা ও ইংরেজিতে
আচ্ছা, কম্পিউটার বেস পরীক্ষায় সাধারণ প্রার্থীরা 30%, ওবিসি ইডাব্লিউএস প্রার্থীরা 25% ও অন্যান্য ক্যাটাগরিরা 20% পেলে কোয়ালিফাই করতে পারবে। আচ্ছা, তার মানে বলেছে 270 নম্বরের মধ্যে পরীক্ষার মধ্যে তোমাদের সাধারণ বা জেনারেলরা 30%, ওবিসি ও ইডাব্লিউএসরা 25 আর অন্যান্য ক্যাটাগরিদের 25% মার্কস পেতে হবে। মাল্টিটাস্কিং স্টাফ পদের বেলায় অনলাইন কম্পিউটার বেস টেস্ট পরীক্ষা পাওয়া নম্বরের ভিত্তিতেই মেধা তালিকা তৈরি হবে। অর্থাৎ এক্ষেত্রে বুঝতে পারছি এমটিএস একটা ধাপেই পরীক্ষা হবে, আর এক্ষেত্রে এমটিএসের ক্ষেত্রে কোনো রকম ইন্টারভিউ নেওয়া হবে না। আচ্ছা, তবে হাবলদার পদের বেলায় অনলাইন পরীক্ষার পর তোমাদের শারীরিক মাপজোপ ও শারীরিক সক্ষমতার পরীক্ষা নেওয়া হবে। শারীরিক সক্ষমতার ক্ষেত্রে হাবলদার পদের ক্ষেত্রে ছেলেদের বেলায় 15 মিনিটে 1600 মিটার দৌড়, আর মেয়েদের ক্ষেত্রে 20 মিনিটে 1 কিলোমিটার দৌড় থাকবে। আর এক্ষেত্রে সফল হলে তখন তোমাদের মেধা তালিকা তৈরি হবে এবং হাবলদার পদের ক্ষেত্রেও কোনো রকমের ইন্টারভিউ নেওয়া হবে না। আর তোমরা দরখাস্ত করবে এই উভয় পদের ক্ষেত্রে দরখাস্ত করবে 31শে জুলাই পর্যন্ত। কোন ওয়েবসাইটে না, এদের অফিসিয়াল ওয়েবসাইট www.scc.gov.in এ গিয়ে। আর তখন পরীক্ষার ফর্ম ফিল আপের ফি বাবদ 100 টাকা জমা দিতে হবে। তবে তপশিলি, প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী ও মহিলাদের কোনো রকম ফি লাগবে না। আর কোনো রকম ভুল ফর্ম ফিল আপের সময় কোনো রকম ভুল তথ্য দিলে সেটা সংশোধন কবে করতে পারবে তোমরা? 16 ও 17 আগস্ট রাত 11টার মধ্যে। অর্থাৎ এক্ষেত্রে তোমাদের সংশোধনের সময়টাও দেওয়া হয়েছে কবে? 16 ও 17 আগস্ট রাত 11টার মধ্যে তোমরা কোনো রকম ফর্ম ফিল আপ করতে গিয়ে ভুল হলে সংশোধন করে নিতে পারবে। আচ্ছা, এরপরে যেটা দিয়েছিল ক্লার্কশিপ ও মিসলেনিয়াস WBCS সহ একাধিক পরীক্ষার তারিখ ঘোষণা করলো পিএসসি। এক্ষেত্রে কি বলেছে? মিসলেনিয়াস প্রিলি পরীক্ষা হবে 15ই সেপ্টেম্বর, ক্লার্কশিপ প্রিলি পরীক্ষা হবে 16 ও 17ই নভেম্বর। আশা করছি দুটো ডেটেই দুটো ধাপে দুটো শিফটের মাধ্যমে পরীক্ষা হবে। আর WBCS প্রিলি হবে 15ই ডিসেম্বরে। আচ্ছা, এছাড়া আর কি রয়েছে দেখিনি একটু। বলেছে যে লাইফ টাইম টেট সার্টিফিকেট দেওয়া হচ্ছে। কি বলা হয়েছে এক্ষেত্রে? যে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে 2011 সালের আপার প্রাইমারি টেট যারা পাস করেছিলেন তাদের এখনও কয়েকটি রিজিওনাল অফিস থেকে টেট সার্টিফিকেট দেওয়া হচ্ছে। কোন রিজিওনাল অফিসে কত তারিখ পর্যন্ত সার্টিফিকেট দেওয়া হবে তা দেওয়া হলো। তো বলেছে যে ইস্ট রিজিওনাল অফিসের ক্ষেত্রে 11ই জুলাই, নর্দার্ন রিজিওনাল অফিসের ক্ষেত্রে 28শে জুলাই, সাউথ ইস্টার্ন রিজিওনাল অফিসের ক্ষেত্রে 5ই জুলাই পর্যন্ত দেওয়া হবে। আর পশ্চিমাঞ্চলের বেলায় সার্টিফিকেট ইতিমধ্যেই দেওয়া হয়েছে 27শে জুন পর্যন্ত। সার্টিফিকেট আনতে কি কি তোমাদের নিয়ে যেতে হবে সেটা একটু আলোচনা করা হয়েছে, দেখিনি কি কি বলে দিয়েছে। যে তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে 12 RLST80 এর টেট পরীক্ষার অ্যাডমিট কার্ড, আর তার সঙ্গে ফটো আইডেন্টিটি প্রুফ হিসাবে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড কিংবা পাসপোর্টের মূল ও জেরক্স, অর্থাৎ আসল কপি এবং তার সঙ্গে 1 কপি জেরক্স কপি নিয়ে যেতে হবে। সংশ্লিষ্ট রিজিওনাল অফিস থেকে টেট সার্টিফিকেট নেওয়ার পর এই সার্টিফিকেট লাইফ টাইম বৈধতার জন্য সংশ্লিষ্ট প্রার্থীকে স্কুল সার্ভিস কমিশন অফিসে গিয়ে ওই টেট সার্টিফিকেট দেখিয়ে লাইফ টাইম বৈধতা নিতে হবে। কোন জেলায় প্রার্থী কবে কোথায় যেতে হবে ইত্যাদি বিস্তারিত তথ্য পাবেন স্কুল সার্ভিস কমিশনের এই ওয়েবসাইটে। ওয়েবসাইটটা কি না, www.westbengalssc.com। 2014 সালের টেট 2014 সালের টেট সার্টিফিকেট কবে দেওয়া হবে তা পরে জানানো হবে। তো এই সপ্তাহের কর্মসংস্থানের খবর এ পর্যন্তই। তোমাদের সামনে আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হব। আজকের ভিডিওটা এই পর্যন্তই।